চলে আসলাম নতুন অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা শুরু করছি ক্লাস 10 এর দশম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টারটা সংস্কার ও বৈশিষ্ট্য। তো আমরা একটু লিখে নিই সংস্কার ও বৈশিষ্ট্য, তাহলে বোঝা যাবে সংস্কার ও বৈশিষ্ট্য। দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়টা সংস্কার বৈশিষ্ট্য, এটা হচ্ছে ইতিহাস দশম শ্রেণী। এখন সংস্কার বলতে কি কি ক্ষেত্রে সংস্কার এসেছিল সেগুলো আমরা জানবো, আর এই সংস্কারের ফলে আমাদের সমাজ জীবনে তথা সমস্ত কিছু ক্ষেত্রে 19 শতকে যে যে পরিবর্তনগুলো এসেছিল সেগুলো আমাদের জানতে হবে। তো সংস্কারটাকে, এই চ্যাপ্টারটাকে আলোচনার জন্য আমরা তিনটে ভাগে ভাগ করে নেব। সংস্কার, শিক্ষা সংস্কার, শিক্ষা সংস্কার, তারপরে হচ্ছে সমাজ সংস্কার, আর তারপর হচ্ছে নবজাগরণ। তো শিক্ষাক্ষেত্রে যে যে সংস্কারগুলো এসেছিল যার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিভিন্ন পত্র পত্রিকা, সংবাদপত্র, নাটক, তো সেগুলো আমরা একটু লিখে নেব। লিখে নিয়ে এটা একটু পড়তে হবে, তাহলে এগুলো সব কমন আসবে। ভারতের প্রথম পত্রিকা যদি আমি বলি তাহলে কি হবে, জেমস হিকি। জেমস হিকি তিনি একজন ইংরেজ ছিলেন, তিনি এই পত্রিকাটিতে ইংরেজি ভাষায় প্রকাশ করেছিলেন। তো এটা হচ্ছে বেঙ্গল গেজেট। সালটা হচ্ছে 1780। সালটা খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। এরপরে আমরা পড়ব হচ্ছে বাংলার প্রথম পত্রিকা। বাংলা ভাষায় যেটা লেখা হয়েছিল, এটা একজন ইংরেজ সম্পাদিত। তো এটার ক্ষেত্রে আমরা দুটো পড়ব, একটা হচ্ছে দিগদর্শন, এটা হচ্ছে মাসিক, মানে মাসে একবার করে বেরোতো, আর একটা হচ্ছে সমাচার দর্পণ। এটা হচ্ছে এপ্রিল মাস আর এটা মে মাস। মে মাস 1818 সাল। এই সময় সমসাময়িক একটা পত্রিকা হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের বেঙ্গল গেজেট। 3 নম্বর হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের বাঙ্গাল গেজেটটা একটু, গঙ্গা কিশোর ভট্টাচার্য, বাঙ্গাল গেজেট। তারপরে আমরা দেখব একটা পত্রিকার মাধ্যমে প্রথম মধ্যবিত্ত শ্রেণীর কথা তুলে ধরা হয়েছিল। এই পত্রিকাটা মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। তো বঙ্গদূত, প্রথম মধ্যবিত্ত শ্রেণীর কথা বলা হয়েছিল। মধ্যবিত্ত শ্রেণী আমি একটু লিখে দিই, মধ্যবিত্ত শ্রেণীর কথা বলা হয়েছিল। সালটা হচ্ছে 29। তো এরপরে আমরা দেখব হচ্ছে যে যে পত্র পত্রিকাগুলো সেই সময় সমাজ জীবনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, সেইগুলোর মধ্যে থেকে আমরা কিছু আলোচনা করছি এবার। যেমন প্রথম মহিলা পত্রিকা হচ্ছে বামাবোধিনী। বামাবোধিনী একটু প্রথম মেয়েদের জন্য এই পত্রিকাটা বেরিয়েছিল। যেহেতু বামা শব্দটা প্রথম মেয়েদের জন্য পত্রিকাটা ছাপা হয়েছিল। 1863। একই সময় যেটা ছাপা হয়েছিল গ্রাম্য বার্তা।
এটা হচ্ছে হরিনাথ মজুমদার, গ্রাম থেকে ছাপা হয়েছিল, যশোর থেকে। আঠারোশো তেষট্টি। এরপরে আমরা একটু লিখব 7 নম্বর। হিন্দু পেট্রিয়ট হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তো গিরিশচন্দ্র ঘোষ প্রথমে পত্রিকাটির সম্পাদক ছিলেন। আঠারোশো তিপ্পান্ন পরে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় 1855 সালে পত্রিকাটি তিনি সম্পাদকের দায়িত্ব পান। 1800 চন্দ্র মুখোপাধ্যায়। এবার আমরা একটা নাটকের কথা জানবো, নীলদর্পণ। দীনবন্ধু মিত্র এই নাটকটার সঙ্গে সম্পাদনা করেছিলেন, লিখেছিলেন তিনি নাটকটা। তারপর এই নাটকটা ইংরেজিতে প্রকাশ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আর এই নাটকটা যার নামে প্রকাশিত হয়েছিল, রেভারেন্ড জেমস লং। তাহলে প্রকাশ পেয়েছে, যেহেতু তিনি একজন ইংরেজ ছিলেন, সেই জন্য তার নামে প্রকাশ করাটা, তাহলে প্রকাশ পেয়েছিল কার নামে? প্রকাশ পায় রেভারেন্ড জেমস লং, এবং তাকে জরিমানা স্বরূপ ইংরেজ সরকার তাকে জরিমানা দিতে হয়েছিল। তো এরপরে আমরা পত্রপত্রিকার পাশাপাশি আমরা বিভিন্ন রকম শিক্ষা ক্ষেত্রে কি কি সংস্কার এসেছিল, শিক্ষার পাশাপাশি সমাজ সংস্কারের ক্ষেত্রে, আর শিক্ষার ক্ষেত্রে কি কি সংস্কার, সেটা একটু জেনে নিই। এইসবের ফলে বিভিন্ন ধরনের আমাদের, যেমন ইংরেজি শিক্ষা প্রসারের ফলে কি হয়েছিল, ইংরেজি শিক্ষা 3 ভাবে আমাদের ভারতে প্রসার পেয়েছিল। সরকারি উদ্যোগ, মিশনারিদের প্রচেষ্টা, আর ব্যক্তিগত উদ্যোগ।